আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব ভিউ। ভিউর মধ্যে 8টা গ্রুপ রয়েছে। ভিউজ, ইমার্সিভ, পেজ মুভমেন্ট, শো, জুম, উইন্ডো, ম্যাক্রো, শেয়ার পয়েন্ট। এই 8টা গ্রুপের সমন্বয়ে ভিউ। আমরা আমাদের ডকুমেন্টটা কিভাবে দেখতে চাই সেটা আমরা ভিউ থেকেই সিলেক্ট করে নেব। এখানে যদি আপনি লক্ষ্য করেন ডিফল্টভাবে ভিউর মধ্যে প্রিন্ট লেআউট আর পেজ মুভমেন্টের মধ্যে ভার্টিক্যাল দেওয়া থাকে। আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। তার জন্য আমরা একটা ডকুমেন্ট ওপেন করি, ফাইলে আসবো, ফাইল থেকে ওপেন থেকে আমরা এই ডকুমেন্ট ওপেন করে নিলাম। এখানে দেখেন আমাদের একটা পুরাতন ডকুমেন্ট আমরা ওপেন করে নিলাম। এখানে আমাদের সূচিপত্র। আমরা যদি নিচে আসি, এখান থেকে আমাদের লেখা শুরু হয়েছে, অফিস প্রোগ্রাম কিভাবে চালু করব। এখন আমরা ভিউতে আসি। ভিউতে আসার পর আপনি এখানে দেখেন ভিউজ এর মধ্যে বেশ কিছু অপশন রয়েছে। রিড মোড, প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট। আমরা যদি এখান থেকে রিড মোডে ক্লিক করি, এইখানে প্রথম কার্সরটা রাখি, রিড মোডে ক্লিক করি, তবে এখানে দেখেন এটা একটা পিডিএফ এর মতো শো করতেছে রিড মোডে। আমরা এখান থেকে এটাকে পড়তে পারবো। এখানে অ্যারোতে ক্লিক করব, তাহলে পরের পেজে যাবে। এভাবে করে আমরা এখানে ডকুমেন্টটা পড়তে পারবো। এখন এখান থেকে যদি ব্যাক আসতে চাই, তবে আমাদের কিবোর্ড থেকে ইএসসি এটাতে ক্লিক করব, তাহলে আমাদের প্রিন্ট লেআউটে চলে আসবে। অথবা আপনি যদি এখানে নিচে লক্ষ্য করেন, তবে এখানে দেখেন রিড মোড, প্রিন্ট লেআউট, আর এটা হচ্ছে ওয়েব লেআউট। আমরা এখান থেকে প্রিন্ট লেআউটে ক্লিক করলে প্রিন্ট লেআউটে ফেরত আসবে। এরপর অপশনটি হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটটা হচ্ছে ওয়েবসাইটের মতো দেখাবে। আপনি যদি HTML এবং CSS সমন্বয়ে যদি একটি অ্যাস্থেটিক ওয়েবসাইট তৈরি করেন, সেখানে যেমন দেখাবে ওয়েব লেআউটেও একইভাবে দেখাবে। আমরা ওয়েব লেআউটে ক্লিক করলাম, এখানে দেখেন এটা পুরোপুরি ওয়েব লেআউটের মধ্যে দেখাচ্ছে। আমরা যদি সূচিপত্রের দিকে লক্ষ্য করি, তবে এখানে দেখেন সূচিপত্রগুলো ওয়েব লেআউটের মধ্যে আপনি যদি একটা লিস্ট নেন, যেটা মেনু আকারে দেখায়। আমরা যদি একটা ওয়েবসাইটে ঢুকি, সেখানে হোম থাকে, তারপর বিভিন্ন সার্ভিস থাকে, যে বিষয়ে লেখা হয় সেই বিষয়ের উপর একটা মেনু থাকে। সেই মেনুগুলো HTML CSS এ এইভাবে দেখায়, সেটা এখানে দেখাচ্ছে। এরপর অপশনটি হচ্ছে আউটলাইন। আমরা আউটলাইনে ক্লিক করলে এখানে আউটলাইনে দেখাবে। এখানে দেখেন আউটলাইনে আসার পরে বেশ কিছু অপশন দেখাচ্ছে আপনাকে। লেভেল 1, এখান থেকে লেভেল 9, বডি টেক্সট, এগুলো এখানে দেখাচ্ছে। তারপর শো টেক্সট ফরম্যাটিং আসবে। এখানে দেখেন দেওয়ার নিয়ম, এটা বোল্ড করা আছে। ফরম্যাটিংটা এখানে শো করতেছে। যদি একটু তুলে দিই, তো এখানে দেখেন নর্মালে চলে আসতেছে। তারপর শো ফার্স্ট লাইন অনলি, তাহলে শুধু ফার্স্ট লাইনটা শো করবে এখান থেকে। তারপর শো ডকুমেন্ট, এখান থেকে এগুলো দেখে নিতে পারবেন। দেখা হয়ে গেলে আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারবো। আবার ভিউতে আসি। এরপর অপশনটা হচ্ছে ড্রাফট। আমরা ড্রাফটে ক্লিক করলে ড্রাফটের মতো করে দেখাবে। এখানে দেখেন এখানে আমাদের যে পিকচারগুলো আছে, পিকচারগুলো শো করতেছে না ড্রাফটে। আমরা এখান থেকে আবার প্রিন্ট লেআউটে চলে আসি, প্রিন্ট লেআউট। এরপর অপশনটি হচ্ছে ইমার্সিভ রিডার। আমরা যদি এই অপশনটা নিতে চাই, তবে সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টটা ইংলিশে হতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি, ডকুমেন্টটা বড় হতে একটু সময় নিচ্ছে। এখানে দেখেন কলাম উইথ। আমরা যদি কলাম উইথে ক্লিক করি, তবে এখানে দেখেন ভেরি ন্যারো, মডারেটর, হোয়াইট। আমরা এখানে ভেরি ন্যারো দিলে আমাদের ডকুমেন্টটা দেখেন একেবারে ছোট হয়ে আসছে। ন্যারো নিলে ন্যারো আসতেছে। আবার যদি মডারেটর নিই, তবে আর একটু বড় হচ্ছে। আর যদি হোয়াইট নিই, পুরো পেজ জুড়ে চলে আসছে। আমরা এখান থেকে ন্যারো নিলাম। এরপর হচ্ছে পেজ কালার। আপনি এখান থেকে পেজ কালার সিলেক্ট করতে পারেন। এখানে দেখেন এখান থেকে আপনি পেজ কালার সিলেক্ট করতে পারেন। এরপর অপশনটা হচ্ছে ফোকাস লাইন। আমরা এখানে কয়েকটা লাইনকে ফোকাস করব। আমরা যদি এখানে আসি, বর্তমানে নাম দেওয়া আছে। আপনি যদি ওয়ান লাইনকে ফোকাস করতে চান, তবে এখানে দেখেন একটা লাইন ফোকাস করবে। তাতে ক্লিক করি, পরের লাইনে যাচ্ছে। একটা লাইন ফোকাস করবে। আপনি 3টা লাইন চান, তবে এখানে দেখেন 3টা লাইন, 1 2 3, 3টা। আপনি যদি 5টা লাইন চান, তাহলে এখান থেকে 5টা লাইনকে সে মার্ক করবে। এখানে দেখেন 5টা লাইন। এভাবে করে আপনি কতটা লাইন ফোকাস করতে চান এখান থেকে দেখতে পারবেন। টেক্সট স্পেসিফিক,
আপনি ট্যাক্সের মধ্যে কতটুকু স্পেস দিবেন এখানে দেখেন। এটা ক্লিক করলাম, দেখেন ট্যাক্সের মধ্যে অনেক বড় বড় স্পেস চলে আসছে। আমরা যদি নিচে আসি, এখানে দেখেন অনেক বড় বড় স্পেস চলে আসছে। আবার ক্লিক করলে স্পেসটা উঠে যাবে। এরপর অপশনটা হচ্ছে সিম্বল। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন আমাদের সিম্বল শো করতেছে মাইক্রোসফট এর মাঝখানে সিম্বল গুলো শো করতেছে। আবার তুলে দিতে চাইলে এটা ক্লিক করবো, উঠে যাবে। রিড অ্যালাউড, আপনি রিড অ্যালাউডটা শুধুমাত্র ইংরেজি ডকুমেন্টের ক্ষেত্রে পাবেন। আপনি বাংলা ডকুমেন্টের মধ্যে যদি, এটা কিন্তু বাংলা পড়তে পারে না। আমরা যদি এখানে রিড অ্যালাউড দিই, এখানে কার্সরটা রাখি, ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, এই যে ইংরেজিতে যে ওয়ার্ডগুলো আছে এগুলোই পড়তে পারবে। চলুন আমরা একটা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নিই, কন্ট্রোল এন। আমরা এখানে ভিউতে আসি, ভিউতে আসার পর আমরা এখান থেকে প্রিন্ট লেআউট নিলাম। আমরা এখানে একটা র্যান্ডম প্যারাগ্রাফ নিয়ে আসি, ইকুয়াল আর এ এন ডি 5 ব্র্যাকেট এন্টার। এখানে দেখেন একটা র্যান্ডম ডকুমেন্ট চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে ইমার্সিভ নিয়ে আসি, রিড অ্যালাউডে ক্লিক করি, উপরে কার্সরটা রাখি, রিড অ্যালাউড। Video provides a powerful way to help you prove your point. When you click online video, you can paste in the embed code for the video you want to add. You can also type a keyword to search online for the video that best fits your document. To make your document look, এইভাবে করে আপনি আপনার ডকুমেন্টটা শুনতে পারবেন। এখন ধরেন আমরা যদি ওই ডকুমেন্টটাতে আসি, এই ডকুমেন্টটা নিলাম। এখন যদি আমরা এখান থেকে রিড অ্যালাউডে ক্লিক করি, word processing software Microsoft Word, MS Word, Microsoft Word, Microsoft Office, WordStar, Word Program, IBM compatible, Microsoft Word 98, Microsoft Processing Software, Microsoft XP, Microsoft 2000, Microsoft 2003, Microsoft 2007. লক্ষ্য করেছেন আপনি এখানে বাংলা যেগুলো আছে ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড, এই ক্ষেত্রে সংক্ষেপে মাইক্রোসফট ওয়ার্ড বলা হয়। এই যে বাংলাগুলো কিন্তু এখানে পড়তেছে না, শুধুমাত্র ইংরেজিগুলো পড়তেছে। যেমনটা আমরা এখানে দেখেছি, আপনি যদি একটি ইংরেজি ডকুমেন্ট নেন, ইংরেজি ডকুমেন্টটা সে খুবই সুন্দর করে পড়তে পারবে। কিন্তু আপনি যদি একটা বাংলা ডকুমেন্ট নেন, তবে সেক্ষেত্রে বাংলা ডকুমেন্টটি পড়তে পারবে না। তার জন্য অবশ্যই আমরা ইংরেজি ডকুমেন্টগুলো নিতে হবে। আমাদের এটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে আমরা আবার ভিউতে আসি। এখন দেখবো পেজ মুভমেন্ট। আমাদের এই যে ডকুমেন্টটা আমরা যদি স্ক্রল করি, দেখেন নিচের দিকে যাচ্ছে ভার্টিক্যাল অবস্থায়। আপনি যখন এখানে ভার্টিক্যাল সিলেক্ট করা থাকবে, আপনি স্ক্রল করলে আপনার ডকুমেন্টটা নিচের দিকে যাবে। যখন আমরা এখান থেকে সাইড বাই সাইডে ক্লিক করব, তবে এখানে দেখেন একটা পিডিএফ এর মতো আসতেছে। এখন স্ক্রল করেন, একটু অন্যভাবে মুভ হচ্ছে, দেখছেন? এইভাবে করে আপনি আপনার পেজকে মুভমেন্ট করতে পারবেন। আপনি ভার্টিক্যাল নেবেন নাকি সাইড বাই সাইড নেবেন। আমরা যখন এখানে সাইড বাই সাইড নিলাম, একটা জিনিস লক্ষ্য করবেন, সাইড বাই সাইড যখন নিলাম, থাম্বনেইল নামে একটা অপশন ওপেন হয়েছে জুম গ্রুপ থেকে। আমরা যখন আপনার ভার্টিক্যালে আসবো, এখানে দেখেন থাম্বনেইল অপশনটা কিন্তু চলে গিয়েছে। আবার সাইড বাই সাইডে আসি, থাম্বনেইল এই অপশনটা চলে আসছে। এখন যদি আমরা একটু উপরে লক্ষ্য করি, উপরে আসি, আমরা আমাদের সূচিপত্রে আসি। আপনি যদি এখানে লক্ষ্য করেন, তাহলে আমাদের পেজ হচ্ছে 236। এখন যদি আমরা থাম্বনেইল এই অপশনটাতে ক্লিক করি, তবে এখানে দেখেন সবগুলো পেজের থাম্বনেইল এখানে শো করতেছে। এখন আপনি ধরেন 100 নম্বর পেজ দেখতে যাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে স্ক্রল করে 100 নম্বর পেজে চলে আসেন। আমরা এখান থেকে 100 নম্বর পেজে আসি, অনেক নিচে চলে আসি 133। যাই হোক, ধরেন আমরা 135 নম্বর পেজ দেখতে যাচ্ছি, তাহলে 135 নম্বর পেজে ক্লিক করি, দেখেন চলে আসছে। আবার থাম্বনেইলসে আসি, আমরা এখন থেকে 120 নম্বর পেজ দেখতে যাচ্ছি, তাহলে 120 নম্বর পেজে আসি, এখান থেকে 120 নম্বর পেজে ক্লিক করি, তাহলে দেখেন 120 নম্বর পেজে চলে আসছি। এইভাবে করে আপনি থাম্বনেইলস থেকেও পেজ সিলেক্ট করে নিতে পারবেন। আমরা এখানে ভার্টিক্যাল আসি, এরপর হচ্ছে শোর মধ্যে 3টা অপশন, রোলার, গ্রিড লাইন, নেভিগেশন প্যান। আমরা উপরে আসি আরো,
এখন যদি আমরা রোলারে ক্লিক করি, আপনি যদি ডকুমেন্টের উপর লক্ষ্য করেন তবে ভার্টিক্যাল হরিজন্টাল কোনো রোলার নেই। আমরা যদি এখান থেকে রোলার ক্লিক করি তবে এখানে দেখেন ভার্টিক্যাল আর হরিজন্টাল, এখানে একটা দাগ চলে আসে। হরিজন্টালি দুইটা রোলার আছে। আমরা যদি এই ডকুমেন্টের মধ্যে আসি, এখান থেকে রোলারটা নিই, রোলার, তবে এখানে দেখেন ভার্টিক্যাল হরিজন্টাল দুইটা রোলার। আবার যদি এখান থেকে গ্রিড লাইনটা নিই তবে এখানে দেখেন আমার যতটুক মার্জিন, আমরা এখান থেকে লেআউটে আসি, এই যে আমাদের মার্জিন, এই আমাদের মার্জিনটা যতটুক আমরা ছেড়ে দিয়েছি উপরে নিচে ডানে বামে, সেই অংশটুকু বাদ দিয়ে গ্রিড লাইনটা চলে আসে। আমরা এখান থেকে যদি ন্যারো ক্লিক করি তবে এখানে দেখেন আমাদের গ্রিড লাইনটা আরেকটু বৃদ্ধি পাচ্ছে। আবার যখন এখান থেকে আমরা নর্মালটা নিলাম তবে এখন দেখেন আরেকটু ছোট হয়ে আসছে। এইখান থেকে আমরা গ্রিড লাইনটা দেখতে পাবো। নেভিগেশন প্যান, এইখানে নেভিগেশনটা দেখতে পাবো, আমাদের নেভিগেশন কি কি। যেমন ধরুন আমরা যদি এখানে আসি, নেভিগেশনটা নিলাম এখানে, তবে এখানে দেখেন আমার হেডিং, তারপর হচ্ছে পেজ, রেজাল্ট, এখান থেকে আপনি সবকিছু দেখতে পাবেন। আমার কতগুলো হেডিং আছে, হেডিং সব এখানে দেখাচ্ছে। তারপর আমার কতগুলো পেজ আছে, পেজ সব আপনি এখানে দেখতে পাবেন। আপনি যদি এগুলো দেখতে না চান নেভিগেশন প্যানে ক্লিক করেন, একটু উঠে যাবে। গ্রিড লাইনে ক্লিক করলে উঠে যাবে। রোলার দেখতে না চাইলে রোলারে ক্লিক করেন, রোলারটাও চলে যাবে। এরপর গ্রুপটা হচ্ছে জুম। আমরা জুমে আসি, আপনি আপনার পেজটাকে কতটুকু জুম করতে চান আপনি এখান থেকে জুম করতে পারবেন। যেমন 200, 100, 75, পেজ হোয়াইট, টেক্সট উইথ, হোল পেজ, তারপর মিনি পেজ, অথবা আপনি নিজের মতো করে কতটুকু পার্সেন্টেজ বাড়াবেন। এখানে দেখেন 100, আপনি যদি চান এখান থেকে 400% করবেন, তবে 400 লিখে ওকে, দেখেন 400%। আবার এখানে জুমে ক্লিক করি, আমরা 100% আসতে যাচ্ছি, 100%, ওকে, 100% চলে আসছে। আপনি এখান থেকে যদি মিনি পেজ নেন তাহলে আপনার সবগুলো পেজ এখানে দেখাবে। দেখেন 10% চলে আসছে। 10%-এর মধ্যে যতগুলো পেজ দেখাবে 10% 10% করে সবগুলো পেজ এখানে শো করবে। ওকে, একটু সময় নেবে, আমাদের ডকুমেন্টটা বড় হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। এখন যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখেন অনেকগুলো পেজ একসাথে এখানে দেখাচ্ছে। আমরা জুমে আসি, জুম থেকে এখান থেকে 100% করতে পারবো, অথবা আপনি যদি এখানে 100% পেজ দেন তবে আমাদের পেজটা 100% আবার চলে আসবে। এরপর পাশে অপশন হচ্ছে ওয়ান পেজ, আপনি যদি এখানে ক্লিক করেন তবে একটা একটা পেজ করে শো করবে। এখানে দেখেন একটা পেজ, আবার এখানে যদি আসি এখানে একটা পেজ, মানে আপনার ভিউটা এক পেজে দেখাবে। মাল্টিপল পেজ দেখালে একসাথে 3টা পেজ করে দেখাবে। এখানে দেখেন একসাথে 3টা পেজ। পেজ হোয়াইট দিলে পেজটা পুরোপুরি পরিপূর্ণ আমার ডিসপ্লের সামনে চলে আসবে পেজ হোয়াইট। আমরা এখান থেকে আবার 100% চলে আসি, 100%। নিউ উইন্ডোতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সেম ডকুমেন্টটা কপি হয়ে আরেকটা উইন্ডোতে ওপেন হয়ে যাবে। আপনি এখানে নামটা লক্ষ্য করেন, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডট docx ডক্স, এটা দেওয়া আছে। আমরা যখন নিউ উইন্ডোতে ক্লিক করব এখানে দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডক 2 দুইটা হয়ে গেছে। আমার পূর্বের যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টটা কপি হয়ে নতুন নতুন করে আবার ডক 2। আমরা যদি এখানে লক্ষ্য করি তবে আপনি এখানে লক্ষ্য করেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডক 1, এখানে লক্ষ্য করুন ডক 1। আবার যদি এখানে লক্ষ্য করি তবে এটা ডক 2 দুইটা। আমরা আবার ডক 1-এ আসি, এটা নিউ উইন্ডো। অ্যারেঞ্জ অলে যখন ক্লিক করবো আমাদের এখানে যতগুলো ডকুমেন্ট ওপেন হচ্ছে সেগুলো এখানে দেখাবে। দেখেন অ্যারেঞ্জ অল, আমাদের এখানে 4টা ডকুমেন্ট ওপেন আছে, দেখেন 4টাই এখানে শো করতেছে। আপনি যদি উপরে লক্ষ্য করেন এটা দেখেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডক 1। এরপরে এটা হচ্ছে ডকুমেন্ট 1, এটা হচ্ছে ডকুমেন্ট 2, আর এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডক 2। আমাদের এখানে যে 4টা ওপেন আছে 4টাই একসাথে দেখাচ্ছে। আমরা এগুলোকে আবার বড় করে নিই, আগের জায়গায় নিয়ে আসলাম। এরপর হচ্ছে স্প্লিট। স্প্লিট হচ্ছে আপনার এই ডকুমেন্টটা দুইভাবে বিভক্ত হয়ে যাবে। দুইভাবে বিভক্ত হয়ে আপনি উপরে এবং নিচে একটা ডকুমেন্টই কাজ করতে পারবেন। যেমন ধরেন আমরা এখান থেকে উপরে পেজে আসি, আমরা এই পেজে আসলাম, এই পেজে আসার পর আমরা এখান থেকে স্প্লিটে ক্লিক করলাম। স্প্লিটে ক্লিক করলে আমরা এখানে 25 নম্বর পেজে আছি, আর যদি এখানে লক্ষ্য করি তবে এটাও 25 নম্বর পেজে আছি। এখন 25 নম্বর পেজে দেখেন আমরা এই রিডোর নিচে এখানে কিছু একটা লিখতে চাই,
উপরে ডকুমেন্ট একটু উপরে নিয়ে আসি। এখন ধরেন আমরা এখানে লার্ন লিখবো, LEARN, লার্ন LB। আপনি উপরে লক্ষ্য করেন, এখানে দেখেন লার্ন এলি চলে আসছে, আমরা লিখেছি কিন্তু নিচে। এখন ধরেন আপনি একটি ডকুমেন্ট, সেই ডকুমেন্টে আপনি উপরে কি আছে সেটা দেখে নিচের লাইনটা লিখতে চাচ্ছেন, কিন্তু উপর লাইনটা দেখতে গিয়ে দেখা যাচ্ছে কি আপনি নিচে যখন লিখতেছেন সেটা দেখতে পাচ্ছেন না। তবে আপনি স্প্লিট করে নেন, স্প্লিট করে নিয়ে আপনি উপর লাইনটা দেখেন, এখানে নিচের লাইনে সেটা লিখতে পারবেন। এখন যদি আমরা এখানে উপর থেকে ডিলিট করে দিই তাহলে নিচে চলে যাবে, এখানে মার্ক করে ডিলিট, দেখেন নিচে চলে গিয়েছে। আবার যখন উপরে আমরা কোনো কিছু লিখবো, LEARN লিখলাম, দেখেন আবার নিচে চলে আসছে। আবার আপনি এভাবে স্প্লিটের মাধ্যমে করতে পারেন। আপনার কাজ শেষ হয়ে গেলে রিমুভ স্প্লিট, স্প্লিটটা চলে যাবে। এরপর হচ্ছে এখানে ভিউ সাইড বাই সাইড। ভিউ সাইড বাই সাইড তখনই ওপেন থাকে যখন আপনার একের অধিক ডকুমেন্ট ওপেন থাকে। এখানে আমাদের 4টা ডকুমেন্ট ওপেন আছে, যার কারণে এটা শো করতেছে। এখন যদি আমরা ভিউ সাইড বাই সাইড করি, তবে এখানে দেখেন আমরা 2টা ডকুমেন্টকে সাইড বাই সাইড করতে পারবো। আমাদের বর্তমানে ওপেন আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট 1, আমাদের 3টি ডকুমেন্ট বর্তমানে ওপেন নেই। সেই 3টি ডকুমেন্ট কি? ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট 2। এখন ধরেন আমরা যে 2টা ডকুমেন্টকে একসাথে দেখতে যাচ্ছি, সেই 2টি ডকুমেন্ট এখানে ওপেন করব। সেই 2টা ডকুমেন্টের মধ্যে একটা অলরেডি ওপেন আছে, যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 1। এখন ধরেন আমরা 2 কে চাচ্ছি সেট বাই সেট করতে, অথবা ডকুমেন্ট 2 কে যাচ্ছি সেট বাই সেট করতে, যেটা চাই সেটা এখান থেকে মার্ক করে ওকে। এখন দেখেন সাইড বাই সাইড দেখাচ্ছে, ক্লোজ করি। সাইড বাই সাইড এই দুটাকে আমরা একসাথে দেখতে পাবো। আমরা এটাকে এখান থেকে ক্রস দিয়ে কেটে দিই, সরি। আমরা আবার ভিউ সাইড বাই সাইডে আসি, ভিউ সাইড বাই সাইডে এসে এখান থেকে 2টা নিলাম, ওকে। এখন দেখেন আমাদের 2টা ডকুমেন্ট ওপেন হয়েছে। এখন যখন আমরা এখানে স্ক্রল করতেছি, আমাদের 2টা ডকুমেন্টই একসাথে স্ক্রল হচ্ছে। আমরা যদি একেবারে উপরে পেজে চলে আসি, এখান থেকে একেবারে উপরে চলে আসি, সূচিপত্রতে আসলাম। এখন যদি আমরা স্ক্রল করি, দেখেন 2টা ডকুমেন্ট একসাথে স্ক্রল হচ্ছে। আমরা যত নিচে যাচ্ছি 2টা পেজই একসাথে যাবে। এখানে দেখেন ওয়াট অনুসন্ধান করার নিয়ম, এখানে ওয়াট অনুসন্ধান করার নিয়ম। এখন এই যে 2টা পেজ একসাথে স্ক্রল হচ্ছে, এটা কেন হচ্ছে? আমরা উইন্ডোতে ক্লিক করি, এখানে দেখেন স্ক্রলিং এই অপশনটা অন আছে, যার কারণে আমরা যদি এই অপশনটাকে অফ করে দিই, এখন দেখেন আমরা এখানে স্ক্রল করলে এটি কিন্তু আর স্ক্রল হচ্ছে না। দেখেন এটা যখন আবার অন থাকবে, এখন আবার অন করে দিলাম, এখন দেখেন স্ক্রল করলে 2টা একসাথে স্ক্রল হচ্ছে। আমাদের এটা কাজ হয়ে গেলে আমরা এখান থেকে আবার উইন্ডোতে আসবো, এখান থেকে সাইড বাই সাইড অপশনটা অফ করে দেবো। এরপর অপশনটি হচ্ছে সুইচ উইন্ডো। সুইচ উইন্ডোর মাধ্যমে আপনার ডকুমেন্ট যতগুলো ওপেন আছে আপনি সেই উইন্ডোগুলোতে খুব সহজে যেতে পারবেন। সুইচে ক্লিক করি, ডকুমেন্ট 1-এ যেতে চাইলে 1, 2-তে যেতে চাইলে 2, 3-তে যেতে চাইলে 3, 4-এ যেতে চাইলে 4। আপনি যে ডকুমেন্টে যেতে চান এখান থেকে সুইচ করে সেখানে যেতে পারবেন। এরপর অপশনটি হচ্ছে ম্যাক্রোস, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল, এটা আমরা এখানে দেখবো না। তারপর অপশনটি হচ্ছে প্রপার্টিসে ক্লিক করলে আমাদের ফাইলে চলে আসবে। প্রপার্টিস ক্লিক করলাম, দেখেন ফাইলে চলে আসছে। ফাইলের ইনফো থেকে আমরা এখান থেকে প্রোটেক্ট ডকুমেন্ট করতে পারবো, তারপর ইম্প্যাক্ট ডকুমেন্ট, ম্যানেজ ডকুমেন্ট, শো এন্ড ডিসেবল, কম এডিটস, এখান থেকে এই কাজগুলো করে নিতে পারবো। আজকের মতো এতটুকুই, খোদা হাফেজ।